লোকাল মানুষকেও বলবো, আপনারা লক্ষ্য রাখুন, ইল্লিগাল বাজি কারখানায় কোনো ফায়ার ক্র্যাকার যদি কখনো হয় সঙ্গে সঙ্গে ওসিকে রিপোর্ট করবেন। আর যদি সেই ওসি অ্যাকশন না নেয় তাহলে আমার উপর ছেড়ে দেবেন, আমি ওসিকে দুদিনে চেঞ্জ করে দেবো। এখানকার ওসিকেও আমরা মনে হয় চেঞ্জ করে দিয়েছি এবং নতুন ওসি এখানে এসছেন, কারণ তাকে বলা সত্ত্বেও তিনি অ্যাকশন নেননি, এটা আমি শুনেছি। আরও যারা আছেন ওপর মহলের তারাও সঠিক সময় ইন্টেলিজেন্স যদি কাজ করতো তাহলে এই জিনিস হতো না। যেহেতু দেবাশিস বাবু এই প্রসঙ্গটা তুলেছিলেন, সেই জন্য একদম একজন প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে আপনার কাছ থেকে 30 সেকেন্ড সময় দিয়ে আপনাকে জিজ্ঞাসা করব যে এই যে বলছেন লোকাল ইন্টেলিজেন্স ফেলিয়ার, কোথাও গিয়ে কোনো ওসিকে সরিয়ে দেওয়া, ঘটনা হওয়ার পরে একটা বিষয়, আর ইন্টেলিজেন্স ফেলিয়ার সেটা তো ইনপুটের সমস্যা, সেটা তার মানে ছিল না। আপনি একজন পুলিশ কর্তা হিসেবে কি বলবেন, প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে? প্রথম কথা হচ্ছে যে লোকাল ইন্টেলিজেন্স কারা? এক হচ্ছে ওই সিভিক ভলেন্টিয়ার, ঠিক আছে, যাদের কোনো রকম কোনো ধরনের ট্রেনিং থেকে আরম্ভ কিছু নেই এবং তারা যেভাবে লোকাল নেতারা গাইড করে সেইভাবে চলে। 2 নম্বর হচ্ছে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে সব থেকে অপদার্থ লোকগুলোকে পোস্টিং দেওয়া হয়, যারা কিছু পারে না তাদের, মানে পুলিশ ডিপার্টমেন্টে একটা নর্মস আছে, তাকে গিয়ে ইন্টেলিজেন্সে নিয়ে যাওয়া হয়। আর 3 নম্বর হচ্ছে কার থেকে ইন্টেলিজেন্স কালেক্ট করবে, তারা যায় পার্টির ক্যাডারদের কাছে ইন্টেলিজেন্স কালেক্ট করতে। তো প্রশাসনটা যে চলছে, এই যে আর বারবার যে ঘটনা ঘটছে তারপরে কাউকে সরিয়ে দেওয়াটা কোনো জাস্টিফিকেশন নয়। আমি একদম এই জায়গা থেকে আসবো দেবাশিস বাবু, আপনি খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় বললেন, সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে পুলিশ কোথা থেকে ইনপুট পাচ্ছে, ইনপুট দিচ্ছে, সেই গোটা বিষয়টা সিস্টেমটা নিয়ে প্রশ্ন তুলছেন। আসবো আপনার কাছে, কিন্তু তার আগে ঝন্টু বাবুর কাছে আসি। ঝন্টু বাবু, 2023 সাল থেকে আমরা দেখছি, তার আগেও অনেক ঘটনা ঘটেছে, কিন্তু একদম সাম্প্রতিক হিসেবে যদি দেখি রেকর্ডের দিক থেকে 2023-এর এগরার খাদিকুল গ্রাম, তারপরে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য এবং তারপর গতকালের এই ঘটনা, মাঝখানে আরো অনেক জল বয়ে গিয়েছে। এই জায়গা থেকে আপনার কি মনে হচ্ছে যা দেখছি আর যা বলা কথা তার মধ্যে বাস্তবায়ন রয়েছে আদৌ? দেখুন, পুলিশের ইন্টেলিজেন্স ফেলিওর আমি বিশ্বাস করি না। পুলিশ সব জানে, সব জেনে বুঝে চোখ বন্ধ করে থাকে। কারণ এগরার ঘটনার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী 27শে মে 2023-এ মুখ্য সচিবের নেতৃত্বে একটা কমিটি বানিয়ে নবান্নে ঘোষণা করেছিল এগরার বিস্ফোরণ আমাদের চোখ খুলে দিয়েছে। চোখ খুলে দিয়েছে। আমরা ভবিষ্যতে মাথায় রাখতে হবে যে ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট নিরি, তারা কিন্তু রাজ্যে ডিক্লেয়ার করেছে 26টি সংস্থাকে তারা ছাড়পত্র দিয়েছে। অথচ সরকার, মনে আছে এগরার ঘটনার পরে এই সরকার মিটিং করে বলেছিল নবান্ন 5556টি বাজি কারখানা নাকি রাজ্যে চলছে, অথচ রাজ্য সরকার মাত্র 60টি কারখানাকে ছাড়পত্র দিয়েছে। অর্থাৎ সরকার সব বলছে, সব স্টেটমেন্ট সরকারের নবান্ন প্রেস মিট করে দিচ্ছে, মুখ্যমন্ত্রী বলছে চোখ খুলে দিয়েছে। তারপরে এই ঘটনাগুলোর থেকে একটা জিনিস প্রমাণিত হয়, মুখ্যমন্ত্রী চোখ খুলেছেন কিন্তু চোখটা তো ওনার হয়ে গেছে, ছানি পড়ে গেছে। ছানিটা পড়ে যাওয়াতে তার পুলিশও চুপচাপ থাকছে, সব জেনে বুঝে। তুমি খেয়াল করে দেখবে 2-4টা পুলিশের ছোট ছোট কর্তাকে উনি স্কেপগোট করবেন, আজকে আবার নতুন করে একটা কিছু শোনাবেন, আবার বিস্ফোরণ হবে, আবার কিছু মানুষের প্রাণ যাবে এবং ওই যে সেই ক্ষতিপূরণ। আমি তোমায় বলি 11 সালে ক্ষমতা আসার পর থেকে 23 সাল পর্যন্ত এই রাজ্যে 26টি বাজি কারখানায় বিস্ফোরণ শুধু হয়নি, 83 জন ঝলসে মারা গেছে। অথচ যদি কেস ফাইল দেখো, এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টে কোনো মামলা হয় না। পুলিশ উনি জানেন ভালো করে, এরা বাজি কারখানা শুধু নয়, এরা বৃহত্তর একটা পার্ট। তোমার মনে আছে খাগড়াগড়ে বিস্ফোরণের পরে মুখ্যমন্ত্রী বলেছিল চকলেট বোম ফুটেছে, অথচ দামোদরের পাড়ে 300টি বোমাকে রাজ্যের পুলিশ গোপনে বালুর নিচে করেছিল। রাজ্য প্রশাসন সবটাই জানে, কোথাও কি সেই বিষয়গুলো একটা কথা মনে পড়ে গেল পৌলমী, ঝন্টু বাবু যখন বলছিলেন, আপনি বলছিলেন না খাগড়াগড়ের বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন না, দেবাশিস বাবু আপনারা নিশ্চয়ই মনে থাকবে, ভূপতিনগরে যখন এনআইএ গেল সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন ছোট ঘটনা, সেখানে এনআইএ গিয়েছে, সেখানে এত পুরনো ঘটনা, ছোট ঘটনা। কোন ঘটনাটা বড় আর কোন ঘটনাটা ছোট যদি পুলিশ মন্ত্রী বিচার করে দেয়, সেখানে পুলিশ কি করে তার তদন্ত করে, এটাও তো একটা প্রশ্ন। এবং ভূপতিনগরে কিন্তু দুটো বিস্ফোরণ যে হয়েছিল ধারা যোগ করেনি পুলিশ, এনআইএ যখন ধারাটা যোগ করতে আসে এনআইএর উপর হামলাটা হয়। তোমাকে আমি বলি যে বিস্ফোরণ অ্যাক্টে পরিষ্কার বলা আছে বাজি কারখানার কাঁচামাল ব্যবহারের জন্য ডে টু ডে প্রশাসনের থেকে পারমিশন নিতে হবে, ডে টু ডে। তাহলে পুলিশের কাছে, প্রশাসনের কাছে ডে টু ডে এরা পারমিশন নিয়েছে, হয় এরা নিয়েছে, মানে প্রশাসনের কাছে হয়তো অনুমতি নিয়েছিল তারা, তাহলে কি একটা পাওনা গন্ডার হিসেব কাজ করছিল? দেখুন
একদম। এই যে তুমি কল্যাণী মিউনিসিপাল কর্পোরেশনের স্টেটমেন্ট দেখো চেয়ারম্যানের, হ্যাঁ আমরা বাজি একটা লাইসেন্স দিয়েছিলাম, আমরা খতিয়ে দেখছি, অর্থাৎ লাইসেন্সটা দেওয়া হয় তারপরে যে কল্যাণীর বিস্ফোরণ যে জায়গায় হয়েছে একেবারে ঘিঞ্জি জায়গা, সেখানে দমকলের ইঞ্জিন পর্যন্ত ঢুকতে পারছে না, অনুমোদন নিশ্চয়ই ছিল না, নাহলে এখানে বাজি কারখানা হয় কিভাবে? দেখুন একটা কথা বলি, এই যে লোকাল প্রশাসনের যারা মাথা, এই চেয়ারম্যান থেকে আরম্ভ করে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে, তাদের এগুলো হচ্ছে একটা ইনকামের রিসোর্স। তো দীর্ঘদিন ধরে এই সিস্টেম থেকে এরা বেরোতে পারছে না, ফলে বেরোতে পারছে না বলে মানুষের প্রাণ সংশয় হচ্ছে। জঙ্গিরা বা যারা অপরাধী তারা দীর্ঘদিন ধরে এই ধরনের সিস্টেমের মধ্যে থেকে কিন্তু লালিত পালিত হচ্ছে, এবং সব থেকে বড় কথা আমরা কিন্তু আমাদের দেশের জন্য আলটিমেটলি আমাদের দেশের জন্য বিপদ ডেকে নিয়ে আসছি। আপনি যেটা বলছেন, আর এবং হ্যাঁ আপনি আপনাকে জিজ্ঞাসা করবো দেবাশিস বাবু, যেটা আমরা বলছিলাম না যে ইন্টেলিজেন্স ফেলিয়ার, দেখুন এটা তো একটা ছোট গাছের তলায় বসে হঠাৎ করে কয়েকটা লোক এসে বসে পড়লো আর বাজি বানাতে শুরু করলো, এরকম নয়। একটা সেট আপ রয়েছে, সেখানে কয়েকজন কাজ করে, যে এই যেরকম কল্যাণীতে 5 জন মোট শ্রমিক ছিলেন, সেখানে 4 জন মারা গেলেন। তো এই যে গোটা বিষয়টা একটা সেট আপ নিয়ে এতদিন ধরে চলছে, পুলিশ জানে না, এটা কি সত্যি বিশ্বাস করা যায়? এটা কোনোভাবে কোনো পাগলকে বললেও কেউ বিশ্বাস করবে না। একদমই বিষয়টা, কেননা সেই ছবিটা আমরা দেখিয়েছিলাম যে তার দেওয়ালের উপরে মিটার বক্স লাগানো রয়েছে, অর্থাৎ যখন যখন এই বিষয়টা নজর থাকছে, বা সেই যে বিষয়টা ডেটা রয়েছে। আবার বলছি, এক্ষেত্রে দুপক্ষই উপকৃত হচ্ছে। এক হচ্ছে টাকা পয়সা স্থানীয় প্রশাসন বা পুলিশ প্রশাসন, এবং 2 নম্বর হচ্ছে যে তাদের দিয়ে এলাকা কন্ট্রোল করানো, মানুষকে ভয় দেখানো, এই যে সিস্টেম, এর বাইরে কিন্তু আমরা কিছুতেই বেরোতে পারছি না। এবং শুধু এই 2 জনকে সরিয়ে দিলাম, এইগুলো দিয়ে কিচ্ছু হয় না। যদি এই প্রশাসনে ব্যাকবোন যদি সোজা না হয়, এটা যদি এই সিস্টেম যদি বন্ধ করা না যায়, এবং যারা দোষী ব্যক্তি, এই যে যারা এই ধরনের ইয়েকে পারমিশন দিয়েছে এবং যারা এখান থেকে টাকা পয়সা তুলতো, এটা তদন্ত করলেই চলে আসবে। যদি তাদের এগেনস্টে যদি ক্রিমিনাল কনস্পিরেসিতে মামলা না করে তাদেরকে যথাযথ শাস্তি না দেওয়া হয়, এই সিস্টেম কিন্তু চলতেই থাকবে, বাকিরা কেউ এটা নিয়ে ভয় পাবে না। চলছে, কারণ আমরা যেটা বারবার বলছি, একটা ঘটনা ঘটে তারপরে আমাদের নতুন করে চোখ খুলে যায়, কিন্তু মুখ্যমন্ত্রী তো বলেছেন সেই কবে 2023-এই নাকি চোখ খুলে গিয়েছে প্রশাসনের, কিন্তু সেই চোখ তো এখনো খুলেছে বলে আমরা দেখতে পাচ্ছি না। আপনাদেরকে দেখাবো, আমরা কথা বলতে বলতেই আপনারা একটু দেখে নিন, একটু স্মৃতিটাকে ঝালিয়ে নিন যে কবে কখন কোথায় কিরকম ঘটনা ঘটেছে, কোন প্রাণঘাতী বাজি, কিভাবে মানুষ সেই বাজির ওপর প্রাণবাজি রেখেছেন, সেই ডেটাগুলো আমরা একটু একটু করে দেখাবো, এবং কত মানুষের মৃত্যু হয়েছে 2023 সাল থেকে 2025-এর সেই ঘটনার পর থেকে। আপনারা একটু দেখুন, খাদিকুল একবার দেখো পৌলমী, 2023 সালের মে মাস মৃত্যু হয়েছিল 11 জনের। দত্তপুকুর ঠিক পঞ্চায়েত নির্বাচনের আগের দিন এই ঘটনা ঘটেছিল, সেখানে মৃত 9, একজনের মৃত্যু হয়েছে হারালগ্রাম, চম্পাহাটি, দক্ষিণ 24 পরগনা, ডিসেম্বর 24। এবার আসি জুন মাস, 24 জুন মাস, পয়াগ্রাম, কোলাঘাট থানা এলাকা, পূর্ব মেদিনীপুর, সেখানেও বিস্ফোরণ, এবং গতকালে 4 জনের এখনো পর্যন্ত মৃত্যুর খবর। এই যে এতগুলো, দেবাশিস বাবু এবং ঝন্টু বাবু দুজনকেই জিজ্ঞাসা করছি, আমি খুব অল্প সময় নিয়েই জিজ্ঞাসা করছি। ঝন্টু বাবু, সত্যি এগুলো তো আমরা সবাই জানি, সবাই সবটা জানি, এবং যারা কাজ করছেন ঝন্টু বাবু, তারা নিশ্চয়ই জানেন যে আমরা কি নিয়ে কাজ করছি, তাও তাদের সেখান থেকে বেরোনোর উপায় নেই। তারা কি শাঁখের করাত অবস্থায় রয়েছেন? কারণ কাজ না করলে খাবেন কি, সেটাও তো তারা জানেন। একদম। মুখ্যমন্ত্রী যতই বিশ্ব বাংলা সম্মেলনের মতন পিকনিক আয়োজন করে জনগণের ট্যাক্সের টাকায় হাত ডুবিয়ে বচ্চভোজ করুক না কেন, এ রাজ্যে শিল্প হবে না। ফলে মানুষগুলো কোথায় যাবে? সবাই তো দিল্লি, মুম্বাই, গুজরাটে চলে যেতে পারে না। দেখো এখানে এইসব বাজি কারখানা ম্যাক্সিমাম ঘরের গৃহবধূরা, যারা তার ফ্যামিলি চালাতে গিয়ে কাজের সংসার সামলানোর পরে গিয়ে কাজটা করে, ম্যাক্সিমাম মহিলারা মারা যায় কিন্তু এইসব জায়গায়, শিশু এবং মহিলা। ফলে এছাড়া উপায় নেই। আর সরকার বলছে আমরা জানি না, এখানে এক্সপ্লোসিভ অ্যাক্টেই বলা আছে 15 কেজির মতন বাজির মশলা ব্যবহার করলে জেলা শাসক লাইসেন্সটা দিবে, 15 থেকে 500 হলে কন্ট্রোলার অফ এক্সপ্লোসিভ ইয়েটা হবে, আর চিফ কন্ট্রোলার দিবে তার বেশি হলে। তাহলে সবটাই যখন প্রশাসনের হাতে, ইভেন প্যাকেজিংটা করতে গেলেও পারমিশন লাগে জেলা প্রশাসনের। প্যাকেজিং এর কথা বলছেন না ঝন্টু বাবু, দেবাশিস বাবু, আমরা সাদা চোখে না একটা প্যাকেজিং দেখি, যখন দেখি এই ধরনের ঘটনা ঘটে, মানুষ মরে, তার পরের দিন থেকে বা সেই ঘটনার ঠিক পর থেকে আমরা দেখি পুলিশ প্রশাসন ভীষণ তৎপর, সেই সমস্ত জায়গায় গিয়ে হঠাৎ বেআইনি বাজি টাজি সব উদ্ধার করে আনছে, বাজেয়াপ্ত করছে। এই ছবিগুলো আমরা প্রত্যেকবার দেখি। আজ কিছুক্ষণ পরে আমরা যেটা জানতে পারছি, ফরেনসিক টিম তার
তারাও সেখানে যাবেন, তদন্ত একেবারে প্রচন্ড গতিবেগ নিয়ে হবে। কিন্তু তারপর কি 1 সপ্তাহ চলে গেল, সময়টা কিল করে দেওয়া হলো, তারপর সেই এক অবস্থা, মানুষের মেমারিটাও চলে গেল, সবকিছু আবার ভুলে গেল।